পুরো কনফিডেন্সের সঙ্গে বলে যে 5 মাস হবে, তবে আমি নেবো উত্তরটা। 15 দাগের অঙ্ক আমি যে প্রসঙ্গটা একটু আগে বললাম, সেম প্রসঙ্গে 15 দাগের অঙ্কে কাজে লাগবে। ঠিক আছে? ফোন একদম আস্তে, দুবারের বেশি ফোন নয়, ফোন করলে 10 টাকা ফাইন। ঠিক আছে? 15 দাগ। হ্যাঁ, আমি জানি না, আমি উত্তরটা আমি জানি না, আমি দেখেছি আমি। আচ্ছা, কি বলছে? এক্স আর ওয়াই। এক্স ক টাকা? 4500 টাকা। আচ্ছা, এদিকে তাকাও, ওয়াই ক টাকা? 5400 টাকা। এদিকে তাকাও, হ্যাঁ ভালো করে দেখো কিন্তু। এক্স ক টাকা? এই আস্তে আস্তে, গল্প নয় গল্প নয়। এক্স ক টাকা? 4500 টাকা। ওয়াই ক টাকা? 5400 টাকা যোগ দেয়। বছরের শেষে উভয়ে ক টাকা পায়? 2/1। ভালো করে দেখো, এইদিকে তাকাও, 2/1। ঠিক আছে? বছরের শেষে এত টাকা পায়। ওয়াই কত মাস পরে ব্যবসায় যোগ দেয়? ওয়াই কত মাস পরে যোগ দেয়? তাহলে এক্স তো, এক্স এর কিছু বলা নেই, তাহলে এক্স নিশ্চয়ই ক মাস খাটে? পুরো 12 মাস খাটবে। এক্স ক মাস খাটে? 12 মাস খাটে। জানতে চেয়েছে ওয়াই ক মাস পরে এসে যোগ দেয় ব্যবসায়। ভালো করে প্রশ্ন, এর পরের প্রশ্নটাই কিন্তু যে কত মাস পরে যোগ দেয়, কত মাসের জন্য টাকাটা খাটে, উত্তরটা নেই কিন্তু চাইনি, কত মাস পরে যোগ দেয়। তাহলে এই দুটো শূন্য কি হয়ে গেল? কেটে গেল। 9 দিয়ে কাটলে 6 লং 54 আর 5 লং 45। 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 কি হয়ে গেল? তাহলে ওয়াই সমান সমান কত? এই ওয়াই এর টাকাটা ক মাস খাটে? 5 মাস টাকাটা খাটে। কিন্তু যে এই উত্তরটা করবে, এটা সম্পূর্ণ ভুল উত্তর হয়ে যাবে। আগের প্রসঙ্গেই আমি এটা বলতে চেয়েছিলাম, যে 5 মাস উত্তর এসছে, তো এই 5 মাস যে উত্তর করবে সে সঙ্গে সঙ্গে কি হবে? 1/3 মাইনাস খাবে, কিচ্ছু করার নেই। কারণ বলে দিয়েছে যে কত মাস পরে ব্যবসায় যোগ দেয়। টোটাল তো ক মাস? 12 মাস। টাকাটা যদি 5 মাসের জন্য খাটে, তাহলে সে ক মাস পরে ব্যবসায় যোগ দেয়? 7 মাস। উত্তর কিন্তু এটা। ঠিক আছে? তাই তো? 16 তো। বছরের শুরুতে এ এ এ ক টাকা বিনিয়োগ করে? 5000 টাকা। ঠিক আছে? বি ক টাকা বিনিয়োগ করে? 8000 টাকা। ঠিক আছে? ব্যবসা শুরু করার কিছু মাস পরে এ আরো 3000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5700 টাকা লাভ হলে এ 2500 টাকা পায়। এ কখন 3000 টাকা যুক্ত করে? খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। ছোট্ট অঙ্ক কিন্তু খুব মারাত্মক সুন্দর একটা অঙ্ক। বলছে এ 5000 টাকা বিনিয়োগ করে, বি ক টাকা বিনিয়োগ করে? 8000 টাকা। তাই তো? এ 5000, বি 8000, কিন্তু এ আরো 3000 টাকা কি করে? যুক্ত করে। কিন্তু কত মাস পরে যে অ্যাড করে সেটা কিন্তু এখানে বলা নেই। কত মাস পরে যে অ্যাড করে সেটা কিন্তু এখানে বলা নেই। বছরের শেষে লাভ হয় কত? 5700 টাকা। এ তার জন্য টাকা পায় কত? 2500 টাকা। এ যদি 2500 টাকা পায়, তাহলে বি ক টাকা পায় বলতে পারবে? এ যদি 2500 টাকা বিনিয়োগ করে 57,5700 মধ্যে, তাহলে বি ক টাকা বিনিয়োগ করে? 5000 থেকে 2500 টাকা, 5700 থেকে 2500 বিয়োগ করে দাও, কত হবে? 2,500 আর 700 3200। কত? 3200। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, এ 5000 টাকা বিনিয়োগ করে, বি 8000 টাকা বিনিয়োগ করে। এরপরে এ আরো কিছু মাস পরে 3000 টাকা বিনিয়োগ করে। কত মাস কিছু মাস সেটা আমরা কিন্তু কিছুই জানি না। কিন্তু বছরের শেষে লাভ হয় কত? 5700 টাকা। যে 5700-র মধ্যে এ পায় কত? 2500 টাকা। 5700-র মধ্যে এ যদি 2500 টাকা পায়, তাহলে বি নিশ্চয়ই বাকিটা পাবে। বি কত পায়? হ্যাঁ কি না? এখন বলো,
তাহলে এদের এটা যে পায় এটা কি পায়? লাভ পায়। এই লাভের অনুপাত কত হচ্ছে যদি এখান থেকে এ করি, তাহলে এ হচ্ছে 25 আর এ হচ্ছে 32। হ্যাঁ কি না? কোনো সমস্যা? এর হচ্ছে লাভ্যাংশ কত? 25 আর এর হচ্ছে 32। এখন আমরা জানি যে এ ক টাকা? 5,000 টাকা প্রথমে বিনিয়োগ করে। 5,000 টাকা প্রথমে বিনিয়োগ করে। 5,000 টাকা বিনিয়োগ করে কত মাসের জন্য? কত মাসের জন্য আমরা কিছুই জানি না, বলেনি কোথাও, কিচ্ছু বলেনি যে কত মাসের জন্য বা কত মাস পরে আবার বিনিয়োগ করে। আর বি ক টাকা বিনিয়োগ করে? 8,000 টাকা বিনিয়োগ করে। কিন্তু এ ক মাসের জন্য বিনিয়োগ করে? 12 মাসের জন্য। তাহলে এদের অনুপাত আছে কত? 25/32। 25 বাই কত? 32। ওটা বলবো। কোনটা? বি কিছু করেনি মানে ওর টাকাটা 12 মাসের জন্যই খাটে, তোমার এটা ধরে নিতে হবে। না, এই তো এখানে বলে দিয়েছে যে এ কিছু মাস পরে আরো 3,000 টাকা যুক্ত করে। টাকাটা তো খাটে 12 মাসের জন্য, টাকাটা তো অবশ্যই খাটে। 5,000 টাকাটা তো অবশ্যই 12 মাসের জন্য অবশ্যই খাটবে। 5,000 টাকা তো অবশ্যই 12 মাসের জন্য খাটবে। এর সাথে কিন্তু আরো 3,000 টাকাও খাটবে, সেটা ক মাসের জন্য, সেটা আমি এক্স ধরে নিতে পারবো। সেটা আমি অবশ্যই এক্স ধরে নিতে পারবো। তাহলে এদের লাভের অনুপাত দাঁড়াবে হচ্ছে কত? এইটা। তাহলে যদি কাটাকুটি করো, এখান থেকে কাটাকুটি করলে কিছু আসবে কি? এদের মধ্যে যদি 1000 কমন নাও তাহলে কাটবে। 1000 কমন নিলে 5 × 12 প্লাস 3 × x নিচে 8,000 × 12 সমান 25 বাই কত? 32। 3টে শূন্য কি হয়ে গেল? কেটে গেল। 8 দিয়ে কাটলে 4 আসছে 32, তাই তো? 8 দিয়ে কাটলে 4 আসছে 32, 4 দিয়ে কাটলে 3 4 কত? 12। তাহলে এখানে হচ্ছে 5 12 60, 60 যোগ 3x, আর এই পাশে হচ্ছে 3 পজিশন কত? 75। তাহলে 3x সমান নিচে দেখা যাচ্ছে? হ্যাঁ, কোন দেখা যাচ্ছে? এই অবধি? হ্যাঁ, এই লাইনটাও দেখা যাচ্ছে না? এই অবধি দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এইদিকে করে দিচ্ছি। এটা বোঝা গেছে তো? ঠিক আছে। তাহলে 5 12 কত? 60। 5 12 60 প্লাস 3x, আর এদিকে 3 পজিশন কত? 75। তাহলে 3x সমান এই 60টা 75 থেকে বিয়োগ গেলে কত হবে? 15 3 5। তাহলে x সমান কত? 5 মাস। ও বাকি যে 3,000 টাকাটা ওটা ক মাসের জন্য কেটেছিল? 5 মাসের জন্য। কয়েক দাগ? 16 দাগ। এ 3,000 টাকা, 3,000 টাকা যুক্ত করে। আবার প্রশ্ন দেখো, 3,000 টাকা কখন যুক্ত করে? 3,000 টাকা যুক্ত করে, কখন 3,000 টাকাটা যুক্ত করে? আবার 5 মাস উত্তর হবে না কিন্তু, 5 মাস দিলে আবার ভুল। 5 মাসের জন্য খাটে টাকাটা, কিন্তু বলছে টাকাটা কখন যুক্ত করে,
সেম প্রশ্ন, কখন যুক্ত করে মানে কি, আবার সেই তোমার 12 থেকে 12 মাইনাস 5 মানে কত, 7 মাস পরে টাকাটা সে লাগায়। এই 3,000 টাকাটা কখন লাগায়, 7 মাস পরে। তাহলে উত্তর হবে কি 7 মাস। দেখো এত কিছু করে এই 5 মাস শেষে এখানেও যদি তুমি উত্তর দাও তাও কিন্তু সেটা কি হয়ে যাবে, ভুল উত্তর। বিয়োগ তোমার করতে হবে, ওটা কি করতে হবে, 7 মাস করতে হবে। উত্তরটাকে বলছে এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পরে বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, 1 বছর পরে এত অনুপাতে লাভ। এই অঙ্কটা কেন তোমরা পাচ্ছ না? হ্যাঁ, এ ক টাকা দেয়, 7,000 টাকা, 5 মাস পরে বি, তাহলে 7,000 টাকাটা এর কিছু বলেনি মানে এর পুরো 12 মাস খাটে। 5 মাস পরে বি, তাহলে বি যদি 5 মাস পরে যোগ দেয় তাহলে ওর টাকাটা ক মাস খাটে, 7 মাসের জন্য। হ্যাঁ, হ্যাঁ 5 মাস পরে, তাহলে বছরে তো 12টা মাস, তুমি ধরো 5 মাস পরে যোগ দিচ্ছ, তাহলে তোমার টাকাটা ক মাস খাটবে, টাকাটা খাটা নিয়েই তো ব্যাপার, তুমি কবে যোগ দিলে সেটা বিষয়টা কিছু হলো। তুমি ক মাসের জন্য খাটে, 5 এখানে লিখলেই মানে অঙ্কটা ভুল হয়ে যাবে। ক মাসের জন্য খাটবে, 7 মাসের জন্য খাটবে। এবং লাভের অনুপাত কত হবে, 2/3। এই অঙ্ক কিছু আছে, 7 7 কি হয়ে গেল, কেটে গেল, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12। না কোনাকুনি কাটাকুটি যায় না, সমান সমান চিহ্নের উপরে সমান সমানে বা নিচে নিচে কাটাকুটি যায়। তাহলে 3 6 কত, 18, আর এদিকে 3টে শূন্য, তাহলে ক টাকা, 18,000 টাকা। কিছু অঙ্কটা আছে বলো, ভালো করে ভেবে চিন্তা। 7,000 টাকা ক মাসের জন্য, 12 মাসের জন্য, আর এক্স টাকা জানি না ক মাসের জন্য, 7 মাসের জন্য। লাভের অনুপাত 2/3, কাটাকুটি করলে 8,000 টাকা। আঠেরো করো, 18 ঝটপট, 18 টাকাটা লাস্ট, ঝটপট করো। ব্যবসায় এ এবং বি এর মধ্যে এ মোট মূলধনের 4 ভাগের 1 ভাগ, মোট মূলধনের 4 ভাগের 1 ভাগ অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে, এবং বি মোট লাভের 3 ভাগের 2 ভাগ লাভ করে। তাহলে বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল, ভালো করে বলো। টোটাল 4 টাকা নিয়োগ হয়েছে, টোটাল ক টাকা, 4 টাকা। তার মধ্যে এ ক টাকা, 4 ভাগের 1 ভাগ, মানে এ 4 টাকার মধ্যে ক টাকা নিয়োগ করেছে, 1 টাকা। টোটাল তো 4 টাকা নিয়োগ হয়েছে, তার মধ্যে এ 1 টাকা বিনিয়োগ করেছে। তাহলে এ যদি 1 টাকা বিনিয়োগ করে এবং ক মাসের জন্য খাটে, বিনিয়োগ করে 15 মাসের জন্য। তাহলে তোমরা বলো, এ যদি 1 টাকা 4 টাকার মধ্যে 1 টাকা নিয়োগ করে, তাহলে বি ক টাকা নিয়োগ করেছে, বি নিশ্চয়ই 3 টাকা নিয়োগ করেছে, হ্যাঁ কি না বলো। টোটাল তো 4 টাকা, 4 টাকার মধ্যে যদি এ 1 টাকা নিয়োগ করে তাহলে বি ক টাকা নিয়োগ করেছে, 3 টাকা। এখন বি এর টাকা ক মাসের জন্য খাটে, কিছু বলা আছে না, মাসটা জানতে চেয়েছে যে বি এর টাকাটা ক মাসের জন্য খাটে, তাহলে আমি এক্স। এখন বলছে লাভের 3 ভাগের মধ্যে 2 টাকা পায় কে, 3 ভাগের মধ্যে 2 টাকা পায় বি। 3 টাকার মধ্যে লাভ যদি বি 2 টাকা পায় তাহলে এ ক টাকা পাবে, 1 টাকা। শুনে গেল, এই তো অঙ্ক। কনসেপ্ট যতক্ষণ না বুঝবে ততক্ষণ ক্লিয়ার হবে। টোটাল 4 টাকার মধ্যে 1 টাকা এ নিয়োগ করে, 4 টাকার মধ্যে যদি এ 1 টাকা নিয়োগ করে তাহলে বি ক টাকা নিয়োগ করবে, 3 টাকা। এ 15 মাসের জন্য খাটে, তাহলে এ ক মাসের জন্য খাটবে, এক্স মাসের জন্য। এখন টোটাল 3 টাকার মধ্যে 2 টাকা লাভ করে কে, বি। 3 টাকার মধ্যে 2 টাকা যদি বি পায় তাহলে এ ক টাকা পাবে, 1 টাকা। ব্যাস, 3 5 15, আর এক্স সমান সমান 5 দুগুণে 10 মাস। তাহলে বি এর টাকাটা ক মাসের জন্য খাটে,